হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফুড লাভার ফ্যামিলি। কি বলবো, খেতে যারা ভালোবাসে তাদের আমাদের গ্রুপে সবাইকে স্বাগত জানাই। খেতে কারা কারা না ভালোবাসে, সবাই ভালোবাসে। আমরা বাঙালি, তাই খেতে ভালোবাসি, ভোজন রসিক বাঙালি। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো বিরিয়ানি মশলা কী করে তৈরি করতে হয়, স্পেশাল। এর আগে একটা বিরিয়ানি মশলা তৈরি করা হয়েছে, কিন্তু এটা একটু কিছু চেঞ্জেস আছে। কি চেঞ্জেস আছে তার জন্য পুরোটা দেখতে হবে। তো আসুন দেখে নেওয়া যাক। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে এবং জিরে দিয়ে এটাকে এখন আমরা হালকা হালকা করে এখন নেড়ে নেবো, একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা হালকা করে এখন আমরা এটাকে ভেজে নেব। ঠিক আছে, তো এখন এটাকে আমরা এখন ভেজে নিই। মোটামুটি যখন হালকা এটা গরম হয়ে যাবে, এর মধ্যে দেবো স্টার ফুল, এলাচ, শাহি জিরা। আমরা দেখিয়ে রাখি, শাহি জিরা, এই জিরার দানাটা কিন্তু অনেক সরু, দেখুন, দেখলে বুঝতে পারবেন। জিরার দুটো দানা কম্পেয়ার করলে বুঝতে পারবেন। শাহি জিরা দিয়ে দেবো, কাবাব চিনি, ঠিক আছে, দিয়ে দেবো জয়িত্রীর ফুল, দিয়ে দেবো দারচিনি, সাহামরিচ। হালকা হালকা করে এখন একটু হালকা করে নিয়ে নিই, না হলে নিশ্চয় ধরে গেলে মুশকিল আছে। এরপর দিয়ে নেব অর্ধেক জায়ফল। জায়ফলের পাপড়ি হলো জয়িত্রী, আর জয়িত্রীর ভেতরে যে ফলটা থাকে সেটা হচ্ছে জায়ফল। ঠিক আছে, দিয়ে দেবো এখানে বড় এলাচ, কিছু লবঙ্গ, পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না। অনেকে শুকনো লঙ্কা ব্যবহার করেন, আমি যেহেতু এখানে লবঙ্গ দিচ্ছি সেই জন্য শুকনো লঙ্কা আর ব্যবহার করছি না। আর এটাকে আমরা বেশিক্ষণ ভাজবো না, কিন্তু বেশি ভাজলে পুড়ে যাবে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর কী দেবো, গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর দেবো মৌরি। মৌরি গ্যাস বন্ধ করে দেবেন, কারণ তা না হলে মৌরির যে সেন্টটা আছে, অতিরিক্ত টেম্পারমেন্ট হিট হয়ে গেলে গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য মৌরিটা আমরা, তাওয়া গরম হয়ে গেছে, আঁচটা বন্ধ করে তারপর আমরা মৌরিটা দেবো। তো যাই হোক, আমাদের এখন ভাজা হয়ে গেছে, আমরা এটা এখন নামিয়ে এখন এটাকে গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি কিছু গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা এখন এর মধ্যে দিয়ে দেবো। গরম আছে, এটাকে এখন হালকা হালকা করে মিশিয়ে নেব। ঠিক আছে, দিয়ে রেখে দেবো কিছুক্ষণ হিটে। এই যে মশলার যে হিট, মশলার হিটে গোলাপের পাপড়িটা হালকা হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফুড লাভার, আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের এই সেই বিরিয়ানি মশলা, যেটা আপনাদের আমি দেখালাম। এটা বিরিয়ানি বলে মশলা বলে না, এটা কাবাবেও আপনারা দিতে পারবেন, আচ্ছা, চিকেন চাপেও আপনারা দিতে পারবেন। চিকেনের যে ফেমাস যে আইটেমগুলো হয়, ঠিক আছে, তো সেই আইটেমগুলোতে আপনারা অবশ্যই দিতে পারবেন, দারুণ। আর এর সাথে যদি আপনারা পারেন অল্প কারি পাতা ভেজে যদি পেস্ট করে দিতে পারেন, মানে গুঁড়ো করে ড্রাই করে, আরও ভালো হয়। যাই হোক, আজকে যে মশলাটা দেখালাম সেই মশলাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর চেষ্টা করবেন
যে সবকটা মশলার অনুপাত একই দেওয়ার, মানে একরকম দেওয়ার। দেখুন, সাহাজিরা, সাহামরিচ আর কাবাব চিনির যা দাম, তাতে কুলিয়ে উঠবে না। তো যদি আপনারা পারেন ওটাকে হাফ দেওয়ার চেষ্টা করবেন। যদি ধরুন 25 গ্রাম ধনিয়া, 25 গ্রাম জিরে যদি হয়, তাহলে 10-15 গ্রাম করে ওগুলো দিতে পারেন। কাবাব চিনি, সাহাজিরা, সাহামরিচ, ঠিক আছে, 25 গ্রামের ইকুয়েশানে 10 গ্রাম আপনারা দিতে পারেন। আর জয়িত্রী যেটা দেবেন সেটা পাপড়ি অল্প দেবেন, বেশি দেবেন না, জয়িত্রীর প্রচণ্ড উগ্র গন্ধ। আর জায়ফল যদি মানে 25 গ্রামের হিসেবে হয়, তাহলে জায়ফল দেবেন আপনারা একটা ছোট জায়ফলের হাফ দেবেন। তার মধ্যে হাফটা যেটা দুটুকরো করবেন, ছোট জায়ফলকে হাফ করবেন, তার হাফকে দেবেন ভেজে, এবং হাফকে না ভেজে ডাইরেক্ট গুঁড়ো করবেন কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে প্রসেস। আর মৌরিটাকে একদম হালকা ভাজবেন, আর এলাচটাকেও হালকা ভাজবেন। গোলাপ পাতাটাকে ভাজার কোনো দরকার নেই। গোলাপ পাতাটাকে আপনারা রোদ্দুরে রাখবেন না, রোদ্দুর থেকে একটু ছাওয়ায় রাখবেন, যেখানে হিটটা লাগবে এবং হাওয়া লাগবে, সরাসরি যাতে রোদ্দুরটা না লাগে, তাহলে পাতার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এর আগেও একটা বিরিয়ানি মশলা দেখিয়েছিলাম, এটাও একটা দেখালাম, দুটো বিরিয়ানি মশলা দেখালাম, কোনো অসুবিধা নেই। এগুলো বিরিয়ানি না, চিকেন চাপ, চিকেন কাবাব ইত্যাদি সবেতে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। দেখতে থাকুন কিন্তু, পরবর্তী ভিডিওগুলো আরও ভালো আসতে চলেছে। আজকের মতো টাটা।